ইফতারের জন্য পৃথিবীর সবথেকে সহজ ডেজার্ট, অনেক বেশি টেস্টি এবং স্বাস্থ্যকর। আসসালামু আলাইকুম। চলে এলাম আবরিশ মমস কিচেন থেকে আমি নুরাইয়া আনারসের পুডিং নিয়ে। এটি বানানো এত সহজ এবং মজাদার যে একবার বানালে বারবার বানাতে চাইবেন। ইফতারে যদি এর ঠান্ডা ঠান্ডা একটা বাইট নেন তাহলে মন প্রাণ জুড়িয়ে নেবে। এই পুডিংটি তৈরি করতে লাগবে এনার্জি বা যে কোনো কম ফ্লেভারযুক্ত বিস্কিট 1 প্যাকেট। 1 প্যাকেট দিয়ে 3 জনের হবে, আপনারা বেশি লোকের জন্য করলে বাড়িয়ে নেবেন। এখন বিস্কিটগুলো ভেঙে গুঁড়ো করে নিব। গুঁড়ো করার পর দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি অথবা মাখন। এখন বিস্কিটের সাথে ঘি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার বিস্কিটের গুঁড়া প্রস্তুত হয়ে গেছে। একটি কাপে 2 চামচ করে বিস্কিটের গুঁড়া দিয়ে চামচের সাহায্যে চেপে চেপে ভালো করে সেট করে নেব। সাইড থেকে লেয়ারটি দেখানোর চেষ্টা করছি। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই লেয়ারটি কেমন হবে। এখন সাইডে রেখে দিচ্ছি সেট হবার জন্য। এই পর্যায়ে পাইনাপেলের প্রিপারেশনটা করে নিব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ আনারস কুচি, খুব ছোট করে কাটা। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি। 2টা উপকরণ ভালোভাবে নেড়ে জেলি টাইপের বানিয়ে নেব। সিদ্ধ হয়ে আসলে চামচের সাহায্যে আনারসের টুকরোগুলো ভেঙে দেব। মিনিট 3 রান্না করে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এখন একটি বাটিতে তুলে রাখছি। চুলার জাল অফ রেখে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। এটা কোনো জাল করা বা ঘন করা দুধ না, জাস্ট ফ্রিজ থেকে বের করে বরফটা গলিয়ে দিয়ে দিয়েছি। মানে একদমই র মিল্কটা ব্যবহার করছি। এতে দিয়ে দিচ্ছি 1টি ডিমের কুসুম। ডিমের সাদা অংশ দেওয়া যাবে না, সাদা অংশ ব্যবহার করলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। যোগ করছি 2 টেবিল চামচ চিনি এবং উঁচু 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব, তা না হলে দলা পাকিয়ে যাবে। নেড়ে চেড়ে যোগ করছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর চুলার জাল অন করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এই পর্যায়ে যোগ করছি 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদ আরও বেড়ে যায়। পুডিংয়ের মিশ্রণ তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। এখন চলে যাচ্ছি লেয়ার সেট আপ করার জন্য। যে কাপগুলোতে বিস্কিটের গুঁড়া সেট করে রেখেছিলাম সেইগুলো নিয়ে দিয়ে দিচ্ছি আনারসের জেলি। জেলি দেবার পর গরম গরম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এতে দিয়ে দিব। আমি একে একে 3টি কাপেই ঢেলে দিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অবশ্যই গরম থাকতে দিয়ে দিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে এটি জমে যাবে। আমার আনারসের পুডিং অলরেডি তৈরি হয়ে গেছে। সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটি করে চেরি দিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটি দিলে অনেক সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে, আবার না দিলেও অনেক সুন্দর লাগে। লেয়ারগুলো দেখতেও বেশ ভালো লাগছে। এখন ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডায় পরিবেশন করলে বেশ মজা লাগে। আমি ঠান্ডা করতে পারি নাই, কারণ আমার 5 মাস বয়সী মেয়ে ঘুমাচ্ছে। ও উঠে গেলে আর ঘুমাবে না সারাদিন, তাই ভিডিও করাও সম্ভব না। এই জন্য ঠান্ডা না করেই দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হবে। প্রতিটা লেয়ার একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এবং প্রতিটা লেয়ারে আলাদা আলাদা স্বাদ দেবে। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। খোদা হাফেজ।